হ্যালো ফ্রেন্ডস, বকুলের লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। দুপুরে খাওয়া দাওয়া সেরে চললাম বাপের বাড়ি। আমার বাপের বাড়ি হচ্ছে গ্রামে। গ্রামের মেঠো রাস্তা দিয়ে নদী পার করে যাব আজকে আমার বাপের বাড়ি। বেশ কয়েকদিন যাওয়া হয়নি, কয়েকদিন বলতে প্রায় বছরখানেক হয়ে গেল। তো নদী পার করতে হবে, তার জন্য আমরা মোটামুটি একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম 4টার মধ্যে। তো টোটো করে এলাম নদীঘাটে। টোটো করে চলে এসেছি। আমাদের সঙ্গে ছিল বুম্বা, কিছুটা আমাদেরকে এগিয়ে দিচ্ছে। তারপর ও আবার বাড়ি ফিরে যাবে। তো সূর্যদেব প্রায় অস্ত যাব যেহেতু 4টায় বেরিয়েছিলাম, মোটামুটি 1 থেকে মানে 45 মিনিটের মতো লাগে নদীঘাট অবধি। তো তারপর আমরা এবার চলে যাব আমাদের বাড়ি। তো তার জন্য টোটো ওদিক থেকে বলা ছিল, টোটো এসে দাঁড়িয়েছিল। আমরা আবার মেঠো রাস্তা দিয়ে একদম সুন্দর পরিবেশে অনেক দিন পর কংক্রিট থেকে ইট পাথরের ঘর থেকে মুক্তি পেয়ে চলে এলাম গ্রামে। গ্রামের এই রাস্তা, এই ঘাট, এই সুন্দর পরিবেশ, যেহেতু আমি গ্রামের মেয়ে, আমার খুব ভালো লাগে। মনে হয় যেন আমি এখান থেকে আর যাব না। তো প্রায় সন্ধে হয়ে এসেছে, মোটামুটি পৌনে 5টা পেরিয়ে গেছে। তো অনেকটা রাস্তা আবার টোটো করে যাব, মোটামুটি 2 কিলোমিটার বা 3 কিলোমিটার হবে আমাদের ঘর অবধি। তো অনেক সারি সারি গাছ, অনেক পুকুর, অনেক রাস্তাঘাট পেরিয়েই যেতে হবে আমাদের গ্রামটা। মোটামুটি এখনও ঢুকিনি, 2-3টা গ্রাম আছে ছোট ছোট, 2-3টা ছোট ছোট গ্রাম পার করে আর যাব। আর দেখতে পাচ্ছেন কুকুরের কত আওয়াজ, শুনতেও পাচ্ছেন আপনারা। এই কুকুরের আওয়াজের জন্য ভয়েস দিতে খুবই কষ্ট হয়। তো আমরা চলে এসেছি একটা গ্রামে। এই গ্রামটার নাম হচ্ছে ঈশ্বরদা। এখানে কিন্তু এখনও মাটির ঘর আছে, তার সঙ্গে পাকা ঘরও রয়েছে, এই নয় যে শুধুমাত্র মাটির ঘর। তারপর এই গ্রামটা পার করে একটুখানি জঙ্গল আছে, সেই জঙ্গলটা পার করে চলে যাব আমাদের গ্রামে। তো দেখুন, আজ জঙ্গল বলতে কিছু নেই, হয়তো মাঝে মাঝে একটা করে বাড়ি হয়ে গেছে। এরা, আমি চিন্তা করি যে এদের জীবনধারণটা যতটা সহজ সরল, ততটা আবার দুর্বিষহ। কেননা এদের ডাক্তারের কাছে যেতে হলে যেতে হয় নদী পার করে, আবার কিছু জিনিস আনতে যেতে হলে, মানে কিছু ভালো জিনিস, যেমন হয়তো প্রসাধনী দ্রব্য বা ব্যাগ বা পড়াশোনার কিছু জিনিস, সেটাকেও এদেরকে কিন্তু নদী পার করে আসতে হয়। আর গ্রামে রয়েছে দোকান ছোটোখাটো, না থাকা নয়। তো যাই হোক, আমি এলাম। এবার আমরা প্রায় ঢোকার মুখে, মানে আরেকটা গ্রাম, মানে ঢুকবো। তো অনেকটা রাস্তা পার করে ফেলেছি। আর বাবা বাইরে ছিল, দু ভাইয়ে যেহেতু কাজ করে, তারাও কাজের মধ্যে ছিল, তার জন্য আমাদেরকে নিচে মানে নদীঘাট অবধি নিতে আসতে পারেনি। সেই জন্য ওরা টোটো পাঠিয়ে দিয়েছিল। তো টোটো, যাই হোক, এটা সুবিধা আছে, কারণ অনেকগুলো ব্যাগ থাকে। আর আমরা দু মা মেয়ে গিয়েছিলাম। ছোটো মেয়ে ওর বাবা বাড়িতে ছিল, আমি আর আমার বড় মেয়ে গিয়েছিলাম। অনেক দিন থেকে ভাবলাম যাব, তো একটুখানি ঘুরে এলাম। যদিও মধ্যখানে একটা মেলা পড়বে, তো মেলার সময় কিন্তু যাওয়া হবে না, যেহেতু আগে একবার ঘুরে এলাম। পারলে হয়তো আমার মেয়ে যায় তো যাবে, আর ছোটো মেয়ে না পারলে নাও যাবে। তো এই যে মোটামুটি সূর্য দেখুন ডুবে গেছে, আর এত সুন্দর পরিবেশটা লাগছে দেখতে, কি দেখতেই ইচ্ছে করছে। নিজের এলাকা, নিজের জায়গা বলে কথা। বড় হওয়া, মানুষ হওয়া, স্কুল যাওয়া, প্রত্যেকটা রাস্তাঘাট চেনা। অনেক দিন পর যখন আসি, তখন আর যেতে ইচ্ছে করে না, কিন্তু যেতেই হবে। যখন যখন শ্বশুর বাড়ি থেকে আসি, এত মনটা আনন্দ লাগে, মনে হয় চলে এলাম নিজের বাড়িতে। এতদিন ঘরকন্না করছি, কিন্তু এখনও মনে হয়, যেই মনে হয় যাবো, তখন মনে হয় চলে আসি। বাচ্চাগুলো এখানে কুল বিক্রি করছিল। কত দেখুন, এই ছোট ছোট বাচ্চাগুলো কত খাটনি। রোজগারের সেরকম কোনো রাস্তা নেই, নাই কোনো শিল্পাঞ্চল। সব কিছু আমাদেরকে বার্নপুরের উপর ভরসা করতে হয় আমাদের এই গ্রামগুলোকে। আর পাহাড়টার কোলে মনে হচ্ছে গ্রামটা, তা কিন্তু নয়, একটুখানি দূরে পাহাড়টা, কিন্তু মনে হচ্ছে দেখুন যেন ঠিক পাহাড়ের কোলে আমাদের এই গ্রাম। এটা কিন্তু এবার আমাদের গ্রামের রাস্তা, আমরা ঢুকে পড়েছি। এই যে মাঠগুলো রয়েছে, এগুলো আমাদের গ্রামের মৌজাতেই পড়ে। তো এই যে টোটোতে যাচ্ছি, আরও কিন্তু দুটো একটা টোটো মাঝপথে আসা যাওয়া করছে। আর যাদের নিত্যদিনের ডিউটি থাকে বার্নপুরের মধ্যে বা আসানসোলে যারা কাজ করে, তারা এখন এইরকম ব্রিজে আসা যাওয়া করে।
ব্রিজটা কিন্তু বর্ষাকালে থাকে না, তখন আমাদের ভীষণ কষ্ট। তখন কিন্তু নৌকো করে পার হতে হয়। আর যদি ঘুরে আসতে হয় সেটা হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টার রাস্তা ডিসেরগড়। ডিসেরগড় ঘাট বাঁধানো আছে দামোদর নদটা, সেটা কিন্তু ওটা পার করে আসতে হয়। আর গ্রামের মধ্যিখানে দেখুন সবজি হয়েছে, পাশে হয়তো ঘর রয়েছে আর মধ্যিখানে তারা সবজি লাগিয়ে দিয়েছে, তো সবজি হয়ে গেছে। আমাদের গ্রামে কিন্তু মানে অন্যান্য গ্রামগুলোর থেকে অনেকটাই উন্নত। রয়েছে স্কুল, পোস্ট অফিস, ব্যাংক। আশেপাশের যে গ্রামগুলো আছে আমাদের গ্রামে আসতে হয়। অবশেষে পৌঁছে গেছি, নিয়ে বসে পড়েছি ভাইপোকে নিয়ে। ওর টিউশনের কাজ হয়নি, আমার কাছে পড়তে বসেছে। বাপের বাড়িতে এলে এদের সঙ্গে মজা করতেই হবে। ছোট ছোট বাচ্চা অপেক্ষা করে থাকে পিসিমণি কখন আসবে। তো যাই হোক, দুজনকে নিয়ে বসেছি। এটা আমার ছোট ভাইপো, আরেকজন আছে বড়, এই যে বড়, আর একটা ভাইঝি আছে, আর মেয়েও আছে ওদের সঙ্গে। প্রথমে গিয়ে খুব মজা লাগে, তারপর আর আসতে ইচ্ছে করে না এদের সঙ্গে সময় কাটানো। যাই হোক, আজকের ব্লগ এ পর্যন্ত। আসছি কোনো পরবর্তী